গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাই পুরো আজকে ধুয়েছি। দেখো ওই করে যে ভেজে রেখেছি, এই এখন গোটাগুলো ছাড়িয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলায় উঠে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর এই যে আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। জানলাটা একটু বেলাতেই খুললাম। ঘর দুয়ার মোছা, উঠোন ধোয়া সব কিছু হয়ে গেছে। আর ওদিকে দেখো ঠাকুরের বাসনও বার করে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। সকালবেলা একবার আমার জামা কাপড় ছাড়া হয়, সেই জন্য একবারে দেখো এই কাজগুলো সেরে নিতে পারি। ঠাকুরের বাসনগুলো মেজে তারপর যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো। তো চলো, এই কাজের শুরু। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিনে আর কি করি না করি। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে তারপরে এই যে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। বাসি কাজগুলো সারা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর আমি স্নান করতে যাব। আসলে বৃহস্পতিবার আমি একবারে স্নান করেও অনেক সময় এই কাজগুলো করি, কিন্তু আজ সকাল সকাল জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম বলে ঠাকুরের বাসন কটাও ধুয়ে নিলাম। দেখো সব কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি, আর ঠাকুরের জামা কাপড়ও আজকে ধুয়েছি। দেখো ওইদিকে নিজেদের জামা কাপড় মেলা, আর ওইদিকে দেখো ঠাকুরের জামা কাপড় মেলে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার যেহেতু কাজটাও বেশি, সকালের কাজটাও বেশি ছিল, এখন পুজো দিতেও অনেকটা টাইম লাগবে। তো চলো এবার যাব ঠাকুর ঘরে। আর আজকে টিফিন করতে অনেক দেরি হয়ে যাবে, আর টিফিন করতে দেরি মানে খেতেও দেরি। তো চলো পুজোটা দিয়ে নিই। বন্ধুরা দেখো চলে এসেছি ঠাকুর ঘর থেকে। এই যে রান্নাঘরে রান্না হচ্ছে এখন। এই দেখো এটা রান্না হচ্ছে ডিমের আলু ভাজি। এই দেখো ডিম সেদ্ধ করে তারপরে যে ভেজে রেখেছি, আলুটাও ভেজে তুলে নেবো। মশলা করা আছে, মশলাটা কষে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আজকে সেরকম কিছু রান্না করছি না, কালকে সব তরকারি আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। শুধু ডিমের ঝোলটা রান্না হচ্ছে। আর রান্নার পরে আজকে একটা স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে এই দেখো কী বলো তো এগুলো, কুল। ভাবছি এই কুলটা দিয়ে আজকে আচার করব। তা আচার করতে গেলে পরে আগে তো এই যে বোঁটাগুলো ছাড়িয়ে সব ফেলতে হবে। আমি আপাতত কুলগুলো ধুয়ে রেখে দিয়েছি, রান্না টান্না হয়ে যাক, হাত ফাঁকা হয়ে গেলে তখন এই বোঁটাগুলো আগে ছাড়িয়ে একটু করে কুলটা ফাটিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে আজকে আচার করব। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আমার। আর এই যে কালকের একটু ডাল ছিল, ওটুকু শুকিয়ে রেখে দিয়েছি। তোমাদের তো বললামই কালকে তরকারি আছে। আর এই দেখো এটা পটলের সেই মানে আগাগুলো আছে না, সেইগুলো দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে কালকে চচ্চড়ি করেছিলাম, ওটাতে হাতই দেওয়া হয়নি। আর এইখানে রয়েছে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, এটাও কালকে করেছিলাম। সবই কালকের রয়েছে, কেননা কালকে ভাই বাড়িতে খায়নি। রান্নাবান্না তো করেছিলাম কিন্তু ও আর খায়নি, সেই জন্য রয়ে গেছে সব। আর এই দেখো ডিমের ঝোল, আজকে শুধু এই ডিমের ঝোলটা রান্না করলাম। আর একটু উচ্ছে ভাজাও রয়েছে, দেখো উচ্ছে আলু ভাজা, এই যে একটু গরম করে নিচ্ছি। মানে রান্নাটা কালকে কড়াই ছাড় হয়েছে জানো তো, শুধু খাওয়ার মধ্যে তোমাদের দাদাভাই একা খেয়েছে। আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, আমিও যে কোনো রকমে একটু ওই কাঁচকলা আলুর তরকারি যেটা করেছি সেইটা দিয়ে খেয়েছিলাম। আর সব ধরা রয়েছে, তো এগুলো দিয়েই আজকে হয়ে যাবে। চলো রান্না তো হয়ে গেল, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কিছুক্ষণের মধ্যে আবার তোমাদের দাদাভাইও চলে আসবে। এই দেখো কুল নিয়ে বসেছি, পাকা কুল, একদম দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে। এগুলো আচার বানাবো। তো সব কাজ হয়ে গেছে, দেখো এখানে বাসন ধুয়ে রেখে দিচ্ছি কমপ্লিট করে। সকালবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম, এই এখন গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা, তারপরে এগুলো বসে বসে ফাটাতে হবে, ফাটিয়ে তারপর আচারটা বানাবো। এক তো আজকে রান্নার চাপটা খুব একটা বেশি নেই, একটা তরকারি রান্না করেছি আর কাজকর্ম সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে আসতে দেরিতে, এতক্ষণে অন্যদিন চলে আসে। কালকে তো এরকম টাইমে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো চলো একটু রোদেও বসেছি। এখন এমন একটা টাইম, ঘরে থাকলে লাগে ঠান্ডা, আর রোদে বসলে গরম লাগে। রোদে বসেছি ঠিকই, কিন্তু বেশিক্ষণ বসে থাকা যাবে না, পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম তো হয়েই গেছে, আর এই যে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, ওর স্নানও হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। আর আমার ছেলে তো একা একা পরে খাই, তোমরা জানোই। আমরা দুজন মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমরা দেখেছোই। এখানে দেখো সেই কাঁচকলার তরকারি রয়েছে, আর এই যে রয়েছে ডিমের ঝোল, আর ওই যে উচ্ছে ভাজা।
তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আমি আগেই বেড়ে দিয়েছি আর লাস্টে আমারটা বাড়লাম। আর এই তরকারিটা জানো তো তোমাদের দাদা ভাই খায় না, খাবো আমি আর ভাই। বন্ধুরা দেখো, এদিকে আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের পুচকিটা এসেছিল, তো ওর সঙ্গে একটু খেলাও হচ্ছে। একটুখানি সময়ের জন্য তোমাদের দাদা ভাই বাড়িতে আসে দুপুরবেলা, তার মধ্যে ও ঘরে এলে বেশ ভালোই লাগে। এই যা তুমি পড়ে গেলে, আসো এখানে, আসো এইখানে আসো। ওখানে শোয় না, ওখানে শোয় না, ওঠো ওঠো। নুম্মা নুম্মা, ও শোয় না ওখানে, শোয় না নুম্মা। এখানে আসো, এখানে এসে বসো। হ্যাঁ ওখানে শোয় না, ওখানে শোয় না, ওইখানে শোয়, খাটে শোয়। তুমি সব জানো? তুমি পাকা বুড়ি না বুড়ি? বলে বুড়ি। ঠিক আছে বসো বসো, ওখানে বসো। দেখো বন্ধুরা, সন্ধে লেগে গেছে। সেই দুপুরবেলায় খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু ফোনে কাজ করছিলাম। এই করতে করতে অনেক বেলা হয়ে গেল, বেলা বলতে একেবারে সন্ধে হয়ে গেল। সবার জামা কাপড় তোলা হয়ে গেছে, সবার লাস্টে আমি এসেছি। এই দেখো নিচে পড়ে গেছে, এখন হাওয়া ছাড়ছে, হাওয়ার টাইমটা এখন। আর ওই যে গোপালের জামা কাপড়গুলো, তো চলো এগুলো তুলে নিয়ে নিচে যাই, সন্ধে দিতে যাব আবার। তো বন্ধুরা দেখো, জামা কাপড় তুলে তারপরে দেখো চলে এসেছি সন্ধে দিতে। ঠাকুর ঘরে এসে এই যে ছোবড়া কেটে নিচ্ছি। তো ছোবড়া আমাদের একসাথে অনেকগুলোই কাটা থাকে, তো সেটা শেষ হয়ে গেছে বলে কেটে নিতে হচ্ছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কেন ঠাকুর ঘরের বটিটা তো সচরাচর সেরকম ধার থাকে না। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা যে ভিডিওটা আজকে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, প্রায় মাসখানেক আগেকার। তার কারণ যে বৃহস্পতিবারে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, তার দুদিন পরেই শ্বশুরমশাই হসপিটালে ভর্তি হয়েছিলেন। আর তারপর সপ্তাহখানিক বাদে তিনি চলেও গেছেন আমাদের ছেড়ে। আর সেই কারণেই আমি অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি। আর এই ভিডিওটা যেহেতু বানানো ছিল, সেই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সন্ধেটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধে দিয়ে চলে এলাম ঘরে, আর এখন আমি চা নিয়ে বসেছি। আর এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, দুদিন ধরে বাদামগুলো ঘরে রাখা আছে, খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম চা খেতে যখন বসলাম, তাহলে বাদামটা দিয়ে আজকে চাটা খাই। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।